তোমার সাক্ষী আসতেছে না কেন এখনো? উল্টাপাল্টা কোনো বুদ্ধি পাকাও নাই তো? আরে বাবা আসতেছে তো, বলছে রাস্তায় আছে। বেশি দূরে যাও না। কি রে বেটা, ও নাই কো নাই হুট করে বলে বিয়ে করতেছ, আম করে বাটা সাক্ষী দিল, ঘটনাটা কি? আমি কি নিজের ইচ্ছে বিয়ে করতেছি? তোরা ভিতরে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলবি আমার নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে বাজে বাজে কথা বইলা বদনাম কইয়া মিতুর মাথাটা পুরো খাইয়া দিবি। যেভাবেই হোক এই বিয়েটা আমার ভাঙাতে। কোনো টেনশন করিস, দেখ গিয়া কি কই খালি। দোস্ত তুই নিশ্চিত থাক, তোর নামে, তোর বাপের নামে, তোর মার নামে এমন খারাপ খারাপ কথা বলুক তোর বিয়া যাইব চাঙ্গে। এই যে সাক্ষী চলে আসছে। কাজী সাহেব বিয়ে পড়ান। দাঁড়ান কাজী সাহেব, কোন আমার ছোট বোনের মতো বিয়ে করার আগে ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ মিতু বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো না। তুমি মাসুমের সাথে প্রেম করছো ঠিক আছে, ওরে তোমার বিয়ে করার দরকারটা কি? তুমি এই মাসুম সম্বন্ধে কতটুকু জানো? ওর ফ্যামিলি, ওর বাবা মা সম্বন্ধে কি জানো তুমি? না ভাইয়া, আমি তো তেমন কিছু জানি না। কিছুই জানো না, আবার ঢ্যাং ঢ্যাং করে চলে আসতো বিয়ে করার জন্য। আমি তোমারে বলতেছি শোনো, এই যে মাসুম ওর চরিত্রের রীতি কথা যদি আমি তোমারে কোয়া শুরু করি, আমার নিজেরই পাপ হইব। আজ পর্যন্ত ও যে যতগুলা মায়ের লোকে প্রেম করছে, এতগুলা মাইয়া আমি জীবনে চোখেও দেখি নাই। এমন একটা অসভ্য তোর লম্পট ছোট লোক ছেলেটা তুমি বিয়ে করবা মিতু? অবশ্যই করবো ভাইয়া। এইরকম একটা লুচ্চা লাফাঙ্গা অসভ্য ছেলেকে বিয়ের পরে আমি একদম খাম্বার মতো সোজা করে দিব। বিয়ের পরে আমার কাজটা কি বলেন? আরে বোন, ওরা নিলে সোজা করবা, কিন্তু ওর বাবা, ওর বাবার কেন সোজা করবো? ওর বাবা তো একটা চিটার বাটপার ঘুষখোর। ওই দিন আগে ঘুষ খাইতে গিয়া ধরা খাইছিল, চৈত্র শিখের ভিতরে ঢুকছিল। কেন নিউজ হয়েছে তুমি দেখো নাই? হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ আমি আমার সেবা যত্ন দিয়ে আমার শ্বশুরকে একদম ভালো করে ফেলবো। ভাইয়া একটাবার বিয়েটা হইতে দেন। আমার শ্বশুর ঘুষ তো দূরের কথা, মাগনা এক কাপ চাও কারো থেকে খাইতে যাবে না। আর চিটারি বাটপারি ছেড়ে দিয়ে এই ঘুষখোর লোকটাকে ভালো মানুষ বানাবো আমি। কিন্তু তোমার শাশুড়ি, মাসুমের যে মা, তার মতো এত ঝগড়াতি মহিলা আমি আমার জীবনে দেখি নাই। সে ঝগড়া কইটা তো তোমার জীবনটা অতিষ্ঠ করে ফেলবো। এখন তুমিই বলো বোন, সেই পরিবারের ছেলেকে তুমি বিয়ে করবা? অবশ্যই করব, কারণ শাশুড়িরা ঠিকঠাক মতো অত্যাচার করলে বউরা ঠিকঠাক থাকে, নাইলে বিয়ের পরে বউরা বিগড়ে যায়। দেখেন ভাই, আমাকে উল্টাপাল্টা বুঝে কোনো লাভ নেই। আমি মাসুমকে বিয়ে করব, আমি ওকে বিয়ে করবো। আপনারা সাক্ষী দিতে আসছেন না, সাক্ষী দেন। ভাই আমার বিয়ের জন্য এত পাগল আমি আমার জীবনে দেখি নাই। ঠিক আছে আমি বিয়ে করবো, কিন্তু একটা টাকা কাবিন দিব না আমি। আরে 1 টাকা কাবিনের দরকার নাই, আমার তো তুমি হইলেই চলবে। আমাকে বিয়ে করার জন্য এত অস্থির হয়ে গেছো কেন? সাথে চামড়া ছাড়া আমার মধ্যে আর কিছু আছে? তোমার মধ্যে কি আছে জানি না, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলছি, মন দিয়ে ফেলছি। তোমাকে আমি বিয়ে করব। ভাইয়ারা বিয়ের লেট হয়ে যাচ্ছে তো, বাচ্চাকে ভিতরে নিয়ে আসেন। আস। বিদায় বন্ধু, ভালো থাকিস। কিরে তুই আমার এমন ভাবে বিদায় বলতেছস, মনে আমি মরে যেতেছি? শোনো মামা, বিয়ে করা আর মইরা যাওয়া একই কথা। কথা আছে না, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। তুমি তো রেস্ট ইন পিস। এই কান্না থামান, ওনাটা ধরুন। হয়ে গেছে তো না?